ভাই প্রাধান্য দেওয়া আর বাস্তবায়ন করা কিন্তু আলাদা ব্যাপার। আপনারা যেই কারণটা দেখায় আলাদা হয়ে গেছেন যে জামাত ইসলাম এখানে তারা শরীয়ত আইনকে সরাসরি বাস্তবায়ন করতে চায় না, আমরা সরাসরি বাস্তবায়ন করতে চাই। এইখানে যেহেতু মেন্টালিটির দুই দলের মিলতেছে না, এজন্য আলাদা হয়ে গেছেন। এখন আলাদা হয়ে যাওয়ার পর যখন আপনারা ইশতেহার প্রকাশ করলেন, তখন আপনারা নিজেরাও বলতেছেন যে আমরা সরাসরি ইসলামী আইন চালু করব না, আমরা এটাকে প্রাধান্য দেব। তো যদি আপনাদের পক্ষে হিম্মত থাকতো, যদি ফাটা থাকতো, যদি এটা বলতে পারতেন যে আমরা ক্ষমতায় গেলে সরাসরি ইসলামী আইন চালু করব, তাহলে আপনার জোট থেকে বের হয়ে যাওয়াটা কি ছিল একটা ভালো ইতিবাচক দিক দেখাতো। এখন তো আপনি এটাও করেন নাই। তো বিষয়টা এক প্রকার ধোঁকাবাজি হয়ে গেল না, চিটিংবাজি হয়ে গেল না? সো ভাই এই দিকটা যদি বিবেচনা করি, তাহলে যে ওই শয়তানের ঘটনাটা আছে এটার সাথে হুবহু মিলা যায়। দেখেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর সমস্ত ফেরেশতাকুলকে বললেন যে তোমরা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাজিমের সিজদা করো, অর্থাৎ সম্মানার্থে থেকে তোমরা সিজদা করো। তখন কিন্তু সকল ফেরেশতা সিজদা করছিল, শুধু একটা ব্যতীত, ইল্লা ইবলিস। এই ইবলিস যে সূরা ব্যতীত বাকি যারা আছে সবাই কিন্তু কি করছিল? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করছিল। সো এই ঘটনার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হওয়ার কারণে ইবলিসের কি করছে? আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী জাহান্নামী বানায় দিয়েছে, আর শয়তান বানায় দিয়েছে। তো শয়তান বানানোর পর ইবলিস কি কইলো? আল্লাহ রাব্বুল আলামিন কইতেছে যে আল্লাহ, আমি তো তোমার অনেক ইবাদত বندگی করছি, আমি তোমার অনেক দাসত্ব করছি, তোমার অনেক হুকুম আহকামগুলো মানছি, এত বছর ইবাদত করছি, এগুলোর বিনিময়ে হলে আল্লাহ আমি তোমার কাছে যদি কিছু চাই তুমি আমারে দিবা? আল্লাহ বলছে যে হ্যাঁ চা, তোর কি দরকার তোরে দিমু। তখন সে বলল যে আল্লাহ, আমারে তুমি কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে যা, তোরে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম। তো ইবলিস যে সূরা কিয়ামত পর্যন্ত হায়াত নিছে। তারপরে যে বললো আল্লাহ, আমারে তুমি এমন একটা শক্তি দাও যেন আমি মানুষের রগের শিরায় শিরায় চলতে পারি। কারো সামনে গিয়ে যদি আমি তার সামনে গিয়ে তারা আঘাত করি, সামনে গিয়ে তারা প্ররোচনা দিই, আমারে তো মারে আলু ভর্তা বানায় লাবো। হ্যাঁ, তো এটার দরকার নাই, তুমি আমারে এমন একটা শক্তি দেও যেন তারা আমাকে দেখতে না পারে। হ্যাঁ, আমি তাদের রগের শিরায় শিরায় চলতে পারি। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন যা, তোরা এটাও দিয়ে দিলাম। তো দুইটা যখন পাইলা, তখন সে বলতেছে আল্লাহ, আমি তোমার একটা বান্দারেও জান্নাতে যাইবার লাই দিব না। কিনলে দিব না? আমি নিজে যেহেতু জান্নাতে যাইতে পারবো না, আমি তোমার কোনো বান্দারে জান্নাতে যাওয়ার জন্য দিমও না। সো এই সেম ঘটনা ঘটতেছে ইসলামী আন্দোলনের সাথে। তারা বলতেছে যে আমরা ক্ষমতা চাই না, ক্ষমতায় যেতে চাই না। তারা নিজেরা ক্ষমতায় যেতে চায় না, এবং কোনো ইসলামিক দল সেখানে যাক, ক্ষমতায় যাক, ক্ষমতার দ্বার প্রান্তে পৌঁছুক, সেটাও ইসলামী আন্দোলন চায় না। এটার সাথে এটা পরিপ্রেক্ষিত। এখন যদি বলেন এটা কিভাবে, দেখেন এটার বাস্তব প্রমাণ আছে। প্রমাণ কি? আহ, প্রথমে ইসলামী আন্দোলন কি বলছিল? যে ইসলামিক সব দলগুলো ঐক্যবদ্ধ থাকবে, একসাথে থাকবে, এবং যে জায়গার মধ্যে যে প্রার্থীর জনপ্রিয়তা বেশি, যার সেখানে জয়ী হওয়ার সম্ভাবনা বেশি, তাকে তারা প্রার্থী হিসেবে ঘোষণা করবে, এবং ইসলামিক ভোট ব্যাংকগুলো এক জায়গার মধ্যে যাবে, এক বাক্সে ঢুকবে। হুম। এখন ইসলামী আন্দোলন যখন এখান থেকে আলাদা হয়ে গেল, তখন ইসলামিক ভোটগুলো দুই ভাগ হয়ে গেছে। মানে চিন্তা করে দেখেন, যখন ইসলামী আন্দোলন আলাদা হয়েছে, তখন কিন্তু ইসলামের যে ভোটগুলো ছিল সেটা দুই ভাগ হয়ে গেছে। এক ভাগ হচ্ছে জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামীর সাথে, আর এক ভাগ কোথায়? ইসলামী আন্দোলনের সাথে। তাহলে জামাতের ভোট অর্থাৎ ইসলামের ভোট দুই ভাগ হয়েছে না? তো দুই ভাগ হওয়ার কারণে কিন্তু এখানে ইসলামের ক্ষতি হয়েছে। আর যেই অপশক্তি যারা আছে তারা কিন্তু এক আছে, তাদের ভোট ব্যাংক কিন্তু একটাই, তাদের যে ভোটগুলো একটা বাক্সের মধ্যে পড়বে। তো এখানে চোরমারি কি করছে? এখানে ইসলামী আন্দোলন অপর পার্টিকে, বিরোধী দলকে বিজয় হওয়ার একটা সুবর্ণ সুযোগ করে দিতেছে। তো এই দিকটা বিবেচনা করলে বলা যায়। আবার একটা ভিডিওর মধ্যে দেখলাম যে ইসলামী আন্দোলনের কয়েকজন কর্মী মিলে প্রচারণা করতেছে, হাত পাকার একজনের প্রচারণা করতেছে। হ্যাঁ ভাই, যেহেতু আসছে তোমরা প্রচারণা করবা, এটা সবাই করতেছে। প্রচারণার এক পর্যায়ে দেখলাম একজন বলতেছে যে ভাই, হাত পাকার ভোট চাইতেছেন ভালো কথা, তবে একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনাদের আপনাদের ফিরসা হুজুর বলে দিছে যে যেই এলাকায়, যেই জায়গায় হাত পাকার প্রার্থী দুর্বল, ওই জায়গায় তোমরা ধানের শীষের জন্য ভোট চাইবা। মানে বিষয়টা চিন্তা করে দেখছেন? যেখানে হাত পাকা দুর্বল, সেখানে তোমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থীর জন্য ভোট চাইবা, তারপরেও কোনো ইসলামিক দলের জন্য বলবা না। হ্যাঁ, আমরা যেহেতু ক্ষমতায় যাইতে পারবো না, অন্য কোনো দল, অন্য কোনো ইসলামিক দল ক্ষমতায় যাক, আমরা সেটাও চাবো না। মানে যুগে যুগে যতবার ইসলামিক দলগুলো একত্র হওয়ার চেষ্টা করেছে,
ক্ষমতার মসনদে যাওয়ার চেষ্টা করেছে, ততবার এই ইসলামী আন্দোলন পিছন থেকে ছুরি মারছে, তাদেরকে চূর্ণ বিচূর্ণ করে আলাদা করে দিছে।